ডান দিক থেকে যখন রসুলের গায়ের মধ্যে হাত দিবে, রসুল আপনি একটু ওয়াজ করে শোনান না, আপনি প্রধান বক্তা। আমার নবী কি করলেন, বাবার চোখের মধ্যে পানি টপ 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 করে পানি পড়তেছে। আমার আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর আপনি কাঁদছেন কেন, কি সমস্যা, কি হয়েছে? রসুল আপনার চোখের পানি দেখে তো আমি আল্লাহ সহ্য করতে পারি না। কারণ পৃথিবীর মধ্যে বাবা 1,23,999 জন নবী হলো কার, আল্লাহর পাগল। আর আমার আল্লাহ ডাকতে বলে, শোনো একজন নবীর পাগল আমি আল্লাহ, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মাঝে মধ্যে আমি বলে থাকি, বাবা মানুষ গরিব হইতে পারি, আমাদের বংশ ভালো, বংশর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মানুষ খারাপ হইতে পারি, আমাদের আদি পিতা ভালো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা মানুষ খারাপ হইতে পারি, আমাদের জাতির পিতা ভালো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব কাঁদতেছেন, আল্লাহ পাক রব্বে কারীম ডাকতে বলে, কি ব্যাপার পয়গম্বর আপনি কাঁদেন কেন? সমস্ত সাহাবায়ে কেরামরা চোখ মুছতেছে, ডাকতে বলে, পয়গম্বর আপনার উম্মতরা কাঁদে, আমার তো সহ্য হয় না, আপনি কি জন্য কাঁদেন? আল্লাহর রাসূল চোখের মধ্যে পানি না ডাকতে বলে, আল্লাহ আমার ইতিম নবীর উম্মতগুলো হবে দুর্বল, এরা ঠিকমতো আমল করতে পারবে না, এরা সংসার নিয়ে ব্যস্ত থাকবে, বিবি নিয়ে ব্যস্ত থাকবে, মা বাবা নিয়ে ব্যস্ত থাকবে, বিদেশ নিয়ে ব্যস্ত থাকবে, এরা গাড়ি ঘোড়া নিয়ে ব্যস্ত থাকবে, সংসার নিয়ে ব্যস্ত থাকবে, জমি জমা নিয়ে ব্যস্ত থাকবে। আমার আল্লাহ ডাকতে বলে, তুমি কি এই জন্য কান্দো? বলে না, এই জন্য কান্দি না আল্লাহ, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ দেখা যায়, 1,23,999 জন নবী এই মজলিসের মধ্যে বসা। আমার ওরকম ভাষা নাই, আমার ওরকম কণ্ঠ নাই, আমি কেমনে তেলাওয়াত করবো, কেমনে ওয়াজ করবো? আমার আল্লাহ ডাকতে বলে, শোনো আপনি যা পারেন তাই করেন, একটু তেলাওয়াত করেন, নাইলে একটু ওয়াজ করেন। আল্লাহ পাকের পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, যুবক ভাইরা কোরআন শরীফের একটা সূরা যখন টান দিয়েছে বাবা, চোখের মধ্যে পানি টান যখন দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, إنك لمن المرسلين على صراط مستقيم। হাদিসের মধ্যে বলা হয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বয়ান করেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, এরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহ রব্বি কারীম ডাকতে বলে, পয়গম্বর তোমার উম্মতের জন্য 3টা ফরমানা দান করি। নাম্বার 1, জাদ্দিদু ঈমানা, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না কিন্তু বিবি ঘরের মধ্যে তেলাওয়াত করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করে, মসজিদের ইমাম সাহেব মাঝে মধ্যে তেলাওয়াত করে, মসজিদের ইমাম সাহেব মাঝে মধ্যে বক্তব্য পড়ায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তেলাওয়াত শিখায়। আপনি যদি মেহেরবানি করে যায় ওখানে একটু বসে যদি জবান দিয়ে শোনেন, কলিজার থেকে শুনে, একবার যদি আল্লাহর ডাক দেন, আল্লাহ আমি তো তেলাওয়াত করতে পারি না, আমি গরিব ছিলাম, বাবা লেখাপড়া করাইতে পারে নাই, মা পড়াইতে পারে নাই, আমি পড়তে পারি নাই, তেলাওয়াত করতে পারি না, আজকে যদি আমি ছোট থাকতাম আমি একটু তেলাওয়াত করতাম। আমার আল্লাহ রাখতে বলে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না কিন্তু অন্তর থেকে মহব্বত করে, কলিজার থেকে মহব্বত করে, আমার আল্লাহ প্রথম নম্বর উপঢৌকন দেয়, জাদ্দিদু ঈমানা, আল্লাহ পাক রব্বুল কারীম তার ঈমানকে বর্ধিত করে দেয়। নাম্বার 2, যদি কোরআন শরীফ তেলাওয়াত শুনে আল্লাহু আকবার মন থেকে বলে, আমার আল্লাহ ডাকতে বলে, ওই লোকটার জীবনেও কোনোদিন রিজিকের অভাব হবে না, রিজিকের জিম্মাদার আমার আল্লাহ। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল কারীম পয়গম্বরকে ডাকতে বলে, পয়গম্বর 3 নাম্বার, যারা কোরআন শরীফ তেলাওয়াত শুনে যখন আল্লাহু আকবার বলবে, ওই লোকটা যদি দিন অথবা রাত্রের মধ্যে ইন্তেকাল করে, ওই লোকটাকে কবর রাখতে দেরি হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে মাটি দিতে দেরি হইতে পারে, আল্লাহর বান্দা অথবা বান্দি যদি একবার তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে, ওই লোকটা যদি ওই দুনিয়ার মধ্যে থেকে ওই দিন কবরে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম পয়গম্বর তোমার উম্মতের বান্দা, তোমার উম্মত আমার বান্দাদেরকে আমি আল্লাহ কবরের আযাব দেব না। মুসলমান ভাইরা, হাবিবে কিবরিয়া কোরআন শরীফ যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে 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 যখন ইয়াসিন শেষ হয়ে গেছে রে বাবা, লোকজনগুলো এত ধরফর একজনের উপর আরেকজন পরে, আরেকজনের উপর আরেকজন পরে। ওই মজলিসের মধ্যে মা বোনরা থাকবে যারা জান্নাতি হবে রে মা, চোখের পানি রাখতে পারবেন না। আমি কিন্তু এখনো মূল আলোচনার দিকে যাই নাই, মূল আলোচনার দিকে যাব রে বাবা। এ যুবক যুবতীর দল, আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে তোমাদের কি ওয়াজ শোনা হয়েছে? ডাকতে বলে কতদিন ওয়াজ শুনলা, কয় বছর শুনলা? আমার আল্লাহ ডাকতে বলে শোনো, দাউদ নবীর একটু তেলাওয়াতে 8000 বছর চলে গেছিল। আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, একটু তেলাওয়াতের মাধ্যমে 8000 বছর নয় 8 লক্ষ বছর চলে গেছে। লোকজনকে ডাকতে বলবে তোমরা কি আরো শুনবা? লোকজন তখন ডাকতে বলবে আল্লাহ, মাহফিলের যিনি সভাপতি লাস্টে দুই একটা কথা বলে মনাজাত করে দেয়, আল্লাহ আপনি একটু কথা বলবেন না, সভাপতি আপনি কথা বলবেন না। আমার আল্লাহ কোরআন শরীফের জাতীয় সঙ্গীত আর রহমান যখন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করে দিবে, লোকজনগুলো লাফাইতে লাফাইতে একজনের উপর আরেকজন পড়বে। আমার আল্লাহ ডাকতে বলবে আর লাফাও না, আরো কি ওয়াজ শুনবা? আল্লাহ তোমার তেলাওয়াত করা লাগবে না, একটু জান্নাতে আদো জকসে আমরা वो क्या करो আরো जो है मैंने तुझे देखा करो। আল্লাহর যারা খাঁটি প্রেমিক হয়, আল্লাহর যারা খাঁটি বান্দা হয়, এরা কোনোদিন জাহান্নাম দেখে ভয় পায় না, জান্নাত দেখে ভয় পায় না। এরা শুধু ডাকতে বলে আল্লাহ আপনার একটু ভালোবাসা চাই, আপনার একটু মহব্বত চাই, আপনার সাথে একটু আমরা কি করতে চাই, আপনার সান্নিধ্যে থাকতে চাই, আপনাকে আমরা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল কারীম ডাকতে বলবে কতদিন তেলাওয়াত শুনলা? লোকজন ডাকতে বলবে আল্লাহ তেলাওয়াত শোনা লাগবে না, আপনি শুধু আমাদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন। আমার আল্লাহ ডাকতে বলবে শোনো, আর দাউদ নবীর তেলাওয়াতে তোমরা 8000 বছর চলে গেছে, এরপরে বাবা আমার নবীর তেলাওয়াতে 8 লক্ষ বছর চলে গেছে। আমি যখন কোরআন শরীফের জাতীয় সঙ্গীত তেলাওয়াত করলাম, আর রহমান যখন তেলাওয়াত করলাম, 8 কোটি বছর চলে গেছে। এই কোরআনের আলোচনা কষ্ট হইতেছে, চলবে কিছুক্ষণ, যদি 12টা পার হয়। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণ প্রিয় সাহাবী, দুইজন সাহাবীর কথা বলি। একজনের নাম সালাবাতুল আনসারী। কি নাম? ছোট সাহাবী, বড় না, বয়সের দিক দিয়ে হয়তো বড় হইতে পারে, কিন্তু একটু ছোট মোটো ছিল। আর একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স যখন 8 বছর আনাসের, আনাস গুনগুন করে মার কাছে কান্নাকাটি শুরু করেছে। কি ব্যাপার বেটা, কাঁদছো কেন? কি হয়েছে? কি সমস্যা? কি লাগবে? জামা লাগবে, কাপড় চোপড় লাগবে। মা জামার জন্য কান্দি না, কাপড় চোপড়ের জন্য কান্দি না। মা তোমার কাছে একটা আবদার, বাবা তো দুনিয়ার থেকে চলে গেছেন। ভাইজান আমি অধিকাংশ মাহফিলে চোখের পানি রাখতে পারি না। লক্ষ লক্ষ আমরা তো মনে করি বড় খাপড়ি টুপি মাথায় দেয়া, বড় 1 লাখ 1.5 লাখ টাকা ভিজিট দেয়, ওইটাই ভালো বক্তা। হাসরের ময়দানে আমলের বড় দাম, 1 ফোঁটা চোখের পানির বড় দাম।
লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইলে জান্নাতের আশা করা যায় না, লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা বানাইলে জান্নাতের আশা করা যায় না, যদি একটু মনের মধ্যে রিয়া থাকে, অহংকার থাকে। কিন্তু রব্বি কারীম ডাকতে বলে, পয়গম্বর তোমার উম্মত যদি কান্না না আসে, একটু কান্নার ভান ধরে, যদি এক ফোঁটা চোখের পানি বাড়াইয়া যায়, ওই এক ফোঁটা চোখের পানির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়ে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারে। মুসলমান ভাইরা, যুবক যুবতীর দল, ও আম্মা জানরা, একটু মাথাটা নত করিয়া বসবেন রে মা। এতক্ষণ যাই বলছি, এখন একটু দিলের কান দিয়ে শুনে যান রে মা। জানি না বাকি জীবনে আপনাদের এলাকায় আসতে পারবো কিনা, এখান থেকে বাড়িতেও যাইতে পারবো কিনা। আজকে যেনারা খানা খাওয়াইলেন আলেম মানুষ, এরপরে একজন মোটা দাদা একজন মানুষ আমাদের খানা খাওয়াইলো, ব্যবহারটা কত সুন্দর রে বাবা। এ যুবক যুবতীর দল, পয়গম্বর এমনি কিন্তু এত প্রিয় মানুষ হইতে পারে নাই, তার ব্যবহারটা সুন্দর ছিল। ওয়া إنك لعلى خلق عظيم। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চরিত্র কেমন ছিল রে বাবা, আমার নবীর আখলাক কেমন ছিল, আমার নবীর ব্যবহারটা কেমন ছিল রে বাবা। নবীকে রাস্তা দিয়ে হাইটা যাওয়া দেখে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যাইত, নবীকে রাস্তা দিয়ে হাইটা যাওয়া দেখে পশু পাখি পর্যন্ত নবীকে সালাম দিব, নবীকে সালাম দিত। নবী যখন রাস্তা দিয়ে যাইত, কোনোদিন সূর্যের তাপ নবীজির গায়ের মধ্যে লাগতে দেয় নাই, কারণ নবীজি কষ্ট পাবে। এ যুবক যুবতীর দল, মা ডাকতে বলে, বেটারে কি হয়েছে, তোমার কি সমস্যা? মা, তোমার কাছে একটা আবদার জানাই, আমি জানি তুমি আবদারটা মানবা। আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, নবীজির দুইজন সাহাবীর কথা বলি আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব রে বাবা। এ যুবক যুবতীর দল, ও আমার আম্মা জানেরা, ও মুরব্বী বাজানরা, ও এলাকার দুলাভাইরা, যারা বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছো আত্মীয় স্বজন নিয়ে এসে, আমি তোমাদের হাতে ধরিয়া যাই, পায়ে ধরিয়া যাই। কার যেন আদরের মা নাই, কার যেন আদরের বাবা নাই, কার যেন আদরের শ্বশুর নাই, একটু এসে দোয়ায় শরীক হয়ে যাইবা রে ভাই। এ ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, মা, বলতেও তোমার কাছে ভয় লাগতেছে, ছোট্ট বাচ্চা আমি, আমার বাবা দুনিয়ার মধ্য থেকে চলে গেলেন, মাত্র 8 বছর বয়স। মা, আপনার কাছে বলতে আমার ভয় লাগতেছে। বাবা, ভয়ের কোনো কারণ নাই, কি দরকার তুমি বলো না। তোমার বাবার বাগান আছে, তোমার বাবার অনেক কিছু আছে, তোমার বাবার অভাব নাই। ডাকতে বলে, মা, বাগান চাই না, সুন্দর একটা পোশাকও চাই না, ভালো একটা বাড়ি চাই না, ভালো একটা গাড়ি চাই না। মা গো, আখেরি জামানার পয়গম্বর ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের একটু খেদমত করতে চাই, হুজুরের কাছে কে আমাকে যাইতে দিবেন না। আল্লাহর বান্দি চোখের মধ্যে পানি না ডাকতে বলে, বাবা, যেই নবীর কারণে আমি তোমার মা হতে পেরেছি, যেই নবীর কারণে আজকে তুমি সাহাবী হইছো আনাস, ও বাবা, আমার আর কোনো কিলোকাল নাই, আমার আর কোনো কৈফত নাই, একটু চলে যাও না রে বাবা, তোমাকে আমি সফরদ করে দিলাম। হাবিবি কিবরিয়ার কাছে যখন চলে গেলেন, আল্লাহর নবী বাবা রে, কিতাবের মধ্যে লেখা হয়, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর রসুলের সাথে প্রায় 10 বছর থাকতো। 8 আর 10 কয় বছর হয়? 18 বছর। মোটামুটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বালেগ হয়ে গেছেন। নবীজি যখন এই 10 বছরের মধ্যে রাসূলের একটা মুস্তাহাব আমল করতে দেখে নাই, 10 বছরের মধ্যে মাঝে মধ্যে যখন আল্লাহর রাসূল মা বাবার বয়ান করত, চোখের পানি রাখতে পারতো না। আনাস চিন্তা করত, আল্লাহর নবী কি জন্য কান্দে, এত কান্দে কেন? আল্লাহর নবী ডাকতে বলতো, শোনো, খন্দকের যুদ্ধে এমন সময় গেছে বাবা,
3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার ছিল না। কি করতাম? পাথর বেঁধে বেঁধে রাখতাম। কোনোদিন কোনো সাহাবীকে বলতাম না। কিন্তু আমার জনম দুঃখিনী মা আমেনা যদি থাকতো, পৃথিবীর মধ্যে দেখবেন সন্তান যদি না খায় বাবার চাইতে সবচাইতে মা বেশি পাগল হয়। বাবা যদি সন্তানকে মারতে চায় মা চুপ করে কি করে ভাত রান্না অন্য বাড়িতে রাইখা আসে। আমার আব্দুর রহিম, আব্দুল করিম, বাবা নজরুল যখন আসবে খানাটা দিও। এবারে দিলেন কেন? আজকে ওর বাবা ওর উপর রাগ করছে, ওকে মারতে পারে, আপনি খানা দিলেন কেন? বলে আমার বেটা আব্দুল কুদ্দুস না খায়া থাকবে, তাই কি আমার কলিজায় মানে? আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবী যখন এরকম বয়ান করতেন আর কাটতেন রে বাবা, রাসূল বারবার বলতেন মার খেদমত করো, বাবার খেদমত করো। আমার আগে যিনি অকজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আমার আগেই বক্তাই আয়াত তেলাওয়াত করেছেন আর তরজমা করেছেন। বাবা বাবা রে, আমার আল্লাহ যে কেমন আল্লাহ, আমার রব যে কেমন রব, আমার নবী যে কেমন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের বয়ান করে কাঁদতেছেন, মা বাবার কথা বলে কাঁদে। সব সাহাবায়ে কেরাম যখন চলে যায়, আল্লাহর নবী আনাসকে নিয়ে যখন টুকটুক করে সামনের দিকে আগায়, কিন্তু আনাস পিছন থেকে কেমন যেন ফোপা ফোপা কাঁদে। রাসূল চিন্তা করে কি ব্যাপার, পিছন থেকে কান্নার আওয়াজ শোনা যায় কেন? যুবক সাহাবী কেন আনাস কান্দে? আল্লাহর নবী পিছন দিকে তাকায় দেখে আনাস কাঁদতেছে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন আনাস? ডাকতে বলে পয়গম্বর 10টা বছর হলো মাকে বাড়ির মধ্যে রেখে আসলাম। 10টা বছরের মধ্যে আপনার কাছে কোনোদিন ছুটি চাই নাই হুজুর। জানি না আমার মা কোন অবস্থায় আছে, বাবা নাই। রাসূল আপনি যদি একটু অনুমতি দিতেন আমি একটু আমার মাকে দেখার জন্য যাইতাম। আল্লাহর নবী ডাকতে বলে যা আনাস তাড়াতাড়ি চলে যা। কিন্তু আনাস যখন যাবে, কিতাবের মধ্যে লিখছেন বাবা আনাসের পেটের মধ্যে 2-3 দিন ধরে খাবার নাই। আল্লাহর হাবিবের কাছে 2টা রাওয়াত আসছেন বাবা, একটা রাওয়াত হলো কার একটা খেজুর বা 2টা-3টা খেজুর হাদিয়া আসছে। আল্লাহর রাসূল কি করলেন, 2টা খেজুর সুন্দর করে একটা বর্তনের মধ্যে রাখলেন, আনাসকে নিজে হাতে পয়গম্বর খাওয়া দিলেন। আর ডাকতে বলে আনাস রে, তুমি যখন বাড়িতে যাইবা তোমার পেটটা দেখে তো তোমার মা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী ডাকতে বলো আনাস। আর একটা রাওয়াতের মধ্যে আছে একটা রুটি আল্লাহর হাবিবের হাতের মধ্যে দিলেন সাহাবী হাদিয়া। যখন রুটিটা হাতির মধ্যে দিছে, আকাশ দিয়ে যখন মৌমাছিগুলো বল্লাগুলো উড়ে যায়, ওই বল্লা যায় যখন রুটির উপরে বসে, পয়গম্বর চোখের মধ্যে পানি না ডাকতে বলে রব আমার মালিক একটাই মাত্র রুটি দিল, খবর পাইলাম আমার হাসান হোসেন না খায়, খবর পাইলাম আনাস না খায়। রব বল্লাকে আপনার রুটির মধ্যে রিজিক রাখলেন। বল্লা আল্লাহকে ডাক দে, আল্লাহ মেহেরবানি করে একটু জবানটা খুলে দেন, একটু জবানটা খুলে দেন। আল্লাহ পাক বল্লাকে যখন হুকুম করলো, বল্লার সাথে সাথে জবান খুলে ডাকতে বলে পয়গম্বর আপনার জন্য আজকে মৌমাছি হতে পেরেছি, আপনার জন্য আজকে মালের ফুল থেকে মধু সংগ্রহ করি, আপনার জন্য আজকে অনেক গাছ থেকে আমি মধু সংগ্রহ করে আপনার উম্মতদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি, জান্নাতি খাবার। পয়গম্বর আপনার হাতের মধ্যে যখন রুটি পড়লো, সাহাবী যখন রুটি দিল, আমার পেট ভর্তি মধু হারণ করে আমি চাইকে যাইতেছিলাম, কিন্তু আমার রবকে ডাকতে বললাম আল্লাহ, সেই আল্লাহর কারণে আমি মৌমাছি হইতে পারছি, মধুগুলো আহরণ করতে পারতেছি। এমন একজন আখেরি জামানার পয়গম্বর, এনার জন্য আমি বল্লা হইতে পেরেছি। আল্লাহর নবী মাত্র সুদা রুটি খাবে আর আমি বললাম পেট ভর্তি মধু আমার ভিতরে থাকবে, এটা হতে পারে না। মধু দেওয়ার জন্য আসছি রাসূল, আপনার রুটি খাওয়ার জন্য আসি নাই। এমন নবীর উম্মত হতে পেরে আমরা দামি না আওয়াদামি। মুসলমান ভাইরা আর লম্বা চূড়া আলোচনা হবে না। হযরতে
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নিজে হাতে খেজুর খাওয়ায় দিলেন। আল্লাহর রাসূল ডাকতে বললেন, আনাস রে বাড়ির মধ্যে চলে যাও। কিতাবের মধ্যে লেখছেন আমার ওস্তাদ পড়াইতেন রে বাবা। রাত্রি যখন 8টা-9টা বাজে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের যুবক টুকটুক করে বাড়ির দিকে রওনা করলো। সালাবাতুল আনসারীর কথা মনে রাখবেন রে বাবা। আবল তাবল কথার জন্য বসি নাই, একটু দোয়া করেন আল্লাহ যেন ইখলাস নিয়ে কথা বলায়, চোখে পানি নিয়ে যেন কথা বলতে পারি। চোখের পানির বড় অনেক দাম রে বাবা, চোখের পানির বড় দাম। যেই মজলিসে 40 জন লোক বসে সবাই যদি গুনাহগার হয়, আমার আল্লাহ একজনকে আগে মাফ করে, একজনের উসিলায় 40 জনকে মাফ করে। কিন্তু আপনাদের মজলিসে দেখতেছি অধিকাংশ লোকের মুখের চোখের মধ্যে পানি, কান্না যদি না আসে মনটাকে একবারে শিথিল করে দিয়ে বসে আছে। আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আজকে মা বাবার ওয়াজ করতেছে। যুবক যুবতীর দল, ও আমার আম্মা জানরা, হযরতে আনাস কি করলেন, বাড়ির দিকে চলে গেলেন। ভাইজান বাড়িতে যা যখন টোকা দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মু কেমন আছেন? গেটের দরজা খুলে দিল। বাবা তুমি এত রাত্রে কি জন্য আসলা? মাগো তোমাকে দেখার জন্য আমার মনটা উদাস হয়ে গেছে, আমার মনটা আর শিথিল থাকতেছে না মা, কতদিন ধরে তোমাকে রাইখে গেছি। ও এলাকার যুবক ভাইরা, আমারে যে তুমি ঢাকার বাড়িতে থাকো, আসার সময় বড় আফেলের টোপলাটা আগে শ্বশুর বাড়ি নাও। ভাইরান পৃথিবীর মধ্যে স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন, এনার নাম হলো বাবা মা। আপনার মা আপনার টাকার দিকে তাকায় থাকে না, আপনার মা শুধু তাকায় থাকে কখন যেন আমাকে মা কয় ডাক দেয়, কখন যেন আমাকে মা কয় ডাক দেয়, গতি ভাত চাবে। এ যুবক যুবতীর দল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীর রাত্রিতে মা ডাক দেয়, বলে বাবারে খানা খাইবা না? মা এখন খানা খাবো না, একটু ঘুমানোর দরকার। মা সুন্দর করে একটা খাটের মধ্যে শোয়ায় দিল, মা এক পাশে শুইল। রাত্রি যখন 2টা-3টা যখন বাজে রে বাবা, যারা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস আছেন, আপনার চেতন পাওয়া লাগবে না। আপনি 2-1 দিন যদি না উঠতে থাকেন রে বাবা, অটোমেটিক আপনাকে আল্লাহ ডাক দিয়ে তুলে দিবে রে বাবা, অটোমেটিক আপনার ঘুম ভেঙে যাবে। আপনি অভ্যাস করেন তাহাজ্জুদ নামাজ পড়ার, আপনি অভ্যাস করেন আহবিন নামাজ পড়ার, আপনি অভ্যাস করেন ইশরাক নামাজ পড়ার, আপনি অভ্যাস করেন আপনার ইশরাকের নামাজ পড়ার, আপনি অভ্যাস করেন বাবা কোরআন তেলাওয়াত করা সকাল সন্ধ্যায়, মাগরিব পর সূরা ওয়াকিয়া, ফজর পর সূরা ইয়াসিন তেলাওয়াত অভ্যাস করে দেন। মুসলমান ভাইরা, ও যুবক যুবতীর দল, আর কিন্তু লম্বা চূড়া আলোচনা হবে না রে বাবা, আমাকে নির্ধারিত সময় দিয়েছেন রে বাবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঘুমায় গেছেন। কি করছেন? ঘুমায় গেছেন রে বাবা। রাত্রি যখন 3টা বাজে, মা ঘরের মধ্যে বাতি দিয়েছে। আপনাদের এলাকায় অনেক যুবক ঘুমায়, প্যান্ট পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায়, কথা কয় না, জোরে বলেন। প্যান্ট পরেও ঘুমায়, লুঙ্গি পরেও ঘুমায়। অনেক সময় অনেক যুবকের দেখবেন লুঙ্গিগুলো গলার সাথে বা বুকের সাথে পেইসা থাকে কি থাকে না, কথা কয় না, থাকে কি থাকে না। হযরতে আনাসের গায়ের মধ্যে গেঞ্জিটা একটু উঁচুর দিকে উঠে আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন কি করলেন, ঘরের মধ্যে বাতি দিয়েছে, বাতি দিয়ে দেখে আনাসের গেঞ্জিটা একটু বুকের মধ্যে উঠা আসে, কিন্তু পেটের চামড়াটা হাড্ডির সাথে লাগানো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা টুক 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 করে বেটার কাছে চলে গেল। যুবক রে, একবার বেটার দিকে তাকায়, একবার ঘরের মধ্যেই আল্লাহর দিকে তাকায়, আর একবার ঘরের মধ্যে মাটির দিকে তাকায়। আল্লাহ, আমার বেটা না জানি কতদিন ধরে না খাওয়া, আমার বেটা না জানি কতদিন ধরে উপাস, আমার বেটা না জানি কোন কাজ করছে। ও মালিক, কি করলেন মা? সুন্দর করে গেঞ্জিটা কি করলেন নিচের দিকে নামায়া, জনম দুঃখিনী মা ঘরের দরজাটা খুলিয়া টুকটুক করে টিবল ফরে চলে গেছেন। টিবল ফরে নবীর মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবীর সুন্নত তরিকায় সুন্দর করে ওযু করেছেন রে বাবা। ওযু করার পরে ঘরের মধ্যে ঢুকেছে রে বাবা, 2 করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা।
শিথিল থাকতে পারে নাই, বাবার পেট দেখে শিথিল থাকতে পারে নাই, কলিজার পেট দেখে শিথিল থাকতে পারে নাই, সহ্য করতে পারে নাই। ঘরের মধ্যে বাতিটা বন্ধ করে দিয়ে ঘর থেকে বাইরে হয়ে দরজার কাছে এসে দরজাটা একটু আটকায়া দরজার সাথে টেক লাগাইয়া গভীর রজনীর রাত্রে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আনাসের ঘুম ভেঙে গেল কি বাবা, গভীর রজনীর রাত্রে কার কান্নার আওয়াজ আসে? ও মা, গভীর রজনীর রাত্রে কেউ তোমাকে গালি দিয়েছে, কেউ তোমাকে প্রহর করেছে, নাকি কেউ তোমার সম্পদ নিয়েছে? জনম দুঃখিনী মা কোনো জবাব দেয় না। আনাস ঘরের মধ্যে উঠলেন, জনম দুঃখিনী মাকে পাওয়া যায় না, কিন্তু যেই লোকটার কান্নার আওয়াজ আসে এটা কেউ না, আমার জনম দুঃখিনী। আল্লাহ, আমার আল্লাহ। বাবারে, পৃথিবীর মধ্যে মা কাঁদলে বেটা চোখের পানি রাখতে পারে না, মেয়ে কাঁদলে মা চোখের পানি রাখতে পারে না। ঘরের মধ্যে উঠকায় মা নাই, টুকটুক করে দরজার কাছে চলে গেল। যাওয়ার পরে ঘরের দরজা যখন খুলছেন, যা দেখে কেউ না। শীতের রজনীর রাত্রিতে আমার জনম দুঃখিনী মা কাঁদে। মাকে বুকের মধ্যে জড়ায় ডাকতে বলে, মা মা, গভীর রজনীর রাত্রে তুমি কাঁদছো কেন? কি হয়েছে রে মা? বাবা, কি জন্য কান্দি? তোমার পেটটা যখন দেখছি, তোমার পিঠের চামড়া গুলো হাড্ডির সাথে লাগানো। ও মা, কোন বেটা ডাকতে বলে মা, মাও ডাকতে বলে বেটা তুমি কোন নবীর কাছে গেছিলা? বেটা তখন জড়ায় ডাকতে বলে, মা আমি 3 দিন খাই না, এরপরে খেজুর হাদিয়ার সে রসুল আমাকে নিজে খাওয়ায় দিল। রসুলের পেটে কয়েকদিন ধরে খাবার নাই। মারে, তুমি আমাকে দেখে যদি এত মায়া লাগে, যেই নবীর মাও নাই, যেই নবীর বাবা নাই, ও এলাকার মুরব্বী মারা, ও এলাকার মুরব্বী বাদান, এখন চোখের মধ্যে পানি, এখন দোয়া কবুল হবে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে যাব। মুসাফির মানুষ যেহেতু প্রত্যেক দিন কথা বলাই লাগে রে ভাই। আজকের যিনি তৃতীয় বক্তা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, মাঝে মধ্যে আমার কাছে ফোন দেখায়, হুজুর আমার মার জন্য একটু দোয়া করবেন। এই মজলিসে কার যেন মা নাই, এই মজলিসে আমার মতো কার যেন বাবাও নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো, সালাবাতুল আনসারীর কথাও যদি সুযোগ পাই বলে যাব। এই জন্য আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় বক্তা আপনাদের কাছে কোনো কালেকশন নাই। আমি একটু আল্লাহর ঘর খানায় খাবার অংশ, এই অংশের জন্য আপনাদের মসজিদের জন্য একটু হাত বাড়াইলাম। কোন ব্যক্তি আছেন 10,000 টাকা, আল্লাহ তোমার বান্দারা দান করবে টাকা, আল্লাহ দুনিয়ার মধ্যে রাখবেন না কোনো ঠেকাও। দেখে ওই লোকটার পাশে মেলা লোক কাঁদতেছে। ইমাম সাহেব এসে যখন হাত দিয়ে হাত ধরলো, দেখে আর নারী চলে না। বাবারে, সবাই জন্য চক্ষু দূরে বন্ধ করে সবাই বলে আস্তাগফিরুল্লাহ। চোখে পানি নিয়ে আস্তাগফিরুল্লাহ। হতে পারে আমার তোমার শেষ বৈঠক, হতে পারে আমার তোমার শেষ মোনাজাত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইয়া রাব্বি সাল্লি আলা মুহাম্মাদ ইয়া রাব্বি সাল্লি আলা আহমদ اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأبصار وعلى قبر محمد في القبور اللهم آمين ওরে দয়ার মাবুদ রে ওরে দয়ার মাওলা রে আল্লাহ গভীর রজনীর রাত্রে ভিক্ষুকের মতো দুইখানা হাত উত্তোলন করলাম আই মাওলাই করিম আমার ডান পাশে বাম পাশে পিছনের সামনে অনেক ওলামায়ে কেরাম বসা রব্বি করিম পর্দার আড়ালের আমার জনম দুঃখিনী মারা বসা আমার দুয়ার খুনি আম্মা জান খালা জান্ডা বাবু জান্ডা বসা রব্বি করিম আমরা যারা হাত উত্তোলন করেছি রে মাওলা আমাদের হাতের মধ্যে কার যেন মা নাই আল্লাহ কোন হাতের যেন বাবা নাই কার যেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ির মধ্যে খালা খালুর মধ্যে ফুফা ফুফির মধ্যে বোন বোনের জামার মধ্যে আল্লাহ তাও ইমামের মধ্যে যারা ইন্তেকাল করেছেন মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও এই রব্বি কাবার মালিক বিশেষ করে আজকে এক ইটালি প্রবাসীর বাড়িতে খানা খাইলাম ওই বাড়ির থেকে মাবুদ রে বুখারী শরীফের মধ্যে আসে ছোট্ট বাচ্চা যারা বালিক হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ ওই সমস্ত পোলাপানগুলো যায় মা বাবার জান্নাতের রাস্তা ক্লিয়ার করে আল্লাহ ওই বাড়ির মধ্য থেকে ছোট্ট একটা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই ছোট্ট মাসুম বাচ্চার উসিলা করে এলাকার কবরবাসীর কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে মাওলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা দান করো আল্লাহ বিশেষ করে হাদি ভাই গুলি খেয়েছে আল্লাহ রব্বুল আলামিন উন্নত মানের চিকিৎসা করার জন্য বাহিরে রাষ্ট্রে নিয়ে গেল আল্লাহ আল্লাহ ওই ভাইজান মুসলমান হিসেবে তাকে মাফ করে আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাতুল্লাহি আলাইহি কবরে চলে গেছেন আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন আমাদের যিনি রাহবার ছিলেন উত্তর বাংলাদেশের মধ্যে আল্লাহ হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আমাদের অভিভাবক ছিলেন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নাওয়ারাল্লাহু আল্লাহ হুজুরের কবরখানাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন জুনায়েদ বাবুনগরী চলে গেছেন আল্লাহ জুবায়ের আনসারী চলে গেছেন কাউসারী সাহেব চলে গেছে কত বক্তাই না চলে গেল মাওলা ও মালিক বিশেষ করে আমার প্রাণ প্রিয় শাইখ আল্লাহ আমাদের রাহবার ছিলেন আল্লাহ যার দ্বারা আমরা চোখে পানি পাইলাম আমার শাইখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরীর কবরখানাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ বিশেষ করে মাওলা চুকুরিয়া নদীর দক্ষিণ পার এই মসজিদ যারা আজকে করেছে মসজিদে যারা মাহফিলের আয়োজন করেছে
যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে যারা মাহফিল সাজাইছে, মাহফিল খানাকে কবুল করে নেন। মাহফিলের যাবতীয় হাজাত আপনি গায়বাত থেকে পূর্ণ করে দাও রব্বি কারীম। আজকের মাইকালাকেও আপনি কবুল করেন, আপনি আমাদের সকলকে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ, আমার কোন মায়ের যেন মা নাই, কার যেন বাবা নাই। মাবুদ রে, বিশেষ করে মাওলা অক্টোবরের 27 তারিখে আমার বড় বোন, জানুয়ারির 28 তারিখে বোন দুনিয়ার থেকে চলে গেছে। জানুয়ারির 1 বছর হবে। গত অক্টোবরের 27 তারিখে একটাই মাত্র ভাগ্না ছিল, মামুন। আল্লাহ, আমার ভাগ্নার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, বিশেষ করে জেনার মাধ্যমে আজকে মাহফিলে এসেছি আমার ভাই এবং ভাইয়ের বন্ধু। আল্লাহ, আমার ইসমাইল ভাইয়ের মা কবরে চলে গেছে। ডাকতে বলে, ভাই বাড়িতে গেলে মার নিগার অনেক কিছু নিয়ে যাইতাম, মা ফোন দিলে তাকায় থাকতো। আল্লাহ, আজকের সভাপতি সাপ কান্দে, জানি না তার মনের কি বেদনা। আল্লাহ মাবুদ গো, এলাকার প্রত্যেকটি যুবককে তুমি কবুল করে নাও। জানি না বাকি জীবনে আসতে পারবো কিনা, আমারও জানা নাই, এদেরও জানা নাই। মাহফিলে যারা বসেছে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও। যারা নামাজ পড়ে না তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যারা নামাজ পড়ে না তাদের নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ, আবু সাঈদের জন্য আল্লাহ রব্বুল আলামিন শহীদ আবু সাঈদ, আল্লাহ গ্রামে আবু সাঈদ থাকতে পারে, যারা দোয়া চাই সকলের দোয়া কবুল করে নাও। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি না দরজায় রইলাম বসিয়া। গুনার বোঝা মাথায় লইয়া বসেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ, আমার আতিক মিডিয়া ভাইকে কবুল করেন, তার প্রতিনিধি রাসেল ভাইকে কবুল করেন। আল্লাহ, আমার খাদেম মোহাম্মদ আলীকে কবুল করেন। আল্লাহ, আমার আগুরিয়া মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ, আমার আগুরিয়া মাদ্রাসাখানাকে কবুল করেন। বিশেষ করে মির্জাপুরের যত দ্বীনি প্রতিষ্ঠান আছে সবগুলো কবুল করেন। আল্লাহ, ইসমাইল ভাই সহ আমার যেই ভাই আজকে মাধ্যম, আল্লাহ অনেকবার যোগাযোগ করেছে, হুজুর কখন আসতেছেন? আসার পরে কলাকলি করে কয়, হুজুর কষ্ট হয় নাই। আল্লাহ, এখনো যারা মক্কা মদিনা দেখে নাই, মক্কা মদিনা বারবার দেখার সুযোগ করিয়া দাও। আল্লাহ, আমার ওই ভাইজানকে কবুল করেন। এলাকাবাসীর সমস্ত ওলামায়ে কেরামকে কবুল করেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবকে কবুল করেন। আল্লাহ, আপনি আমাদের সকলের দ্বীনি বুঝ সহি বুঝ দান করেন। আল্লাহ, শেষ মুহূর্তে দরখাস্ত জানে আমার একটা মা বোনকেও খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ, জেনার কাছ থেকে কোট নিলাম, দোকানদার ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ, তামাম বিশ্বের থেকে যত নরনারী মুসলমান অন্ধকার কবরে চলে গেছেন সকলকে মাফ করেন। হক্কানি উলামায়ে কেরামকে আপনি বিজয়ের আল্লাহ পতাকা উড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ, কোরআন যারা অবমাননা করে তাদেরকে হেদায়েত নসিব করেন। হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকে কাফেরদের যেমন হামান চলে গেছে, বেঈমান নমরুদ চলে গেছে, ওদের মতো নেস্তুনাবুদ করিয়া দেন।